পাকিস্তান প্রথম ইনিংসেই খেলার নিয়ন্ত্রণটা ভারতের হাতে দিয়েছে। পাকিস্তানের ব্যাটাররা যদি আরেকটু সচেতন হতো তাহলে কি ম্যাচটা একটু ভিন্ন রকম হতো? অবশ্যই। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা হেরেছে সেখানে কিন্তু খুব আর্লি ড্যামেজ হয়ে গেছিল বাংলাদেশে। টার্গেট কম ছিল 136, কিন্তু প্রথম 2 ওভারেই বাংলাদেশ 2টি উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু পাকিস্তানের কিন্তু তা না, তারা কিন্তু পাওয়ার প্লের পুরো সময় 80+ রানে গিয়ে পাকিস্তানের প্রথম উইকেট পড়েছে এবং 100+ গিয়ে সেকেন্ড উইকেট পড়েছে। তারপরে পাকিস্তানের 33 রানে শেষ 8 উইকেটের পতন ঘটেছে। আমার কাছে মনে হয় পাকিস্তান প্রথম উইকেটে যে শক্ত ভিত পেয়েছিল, তারপরে যদি জাস্ট টি20-র যে চিরায়ত ধারা মেরে খেলা, হাত খুলে খেলা, সেটা বাদ দিয়ে শুধু ওয়ানডে মেজাজেও খেলতো, তবুও কালকের ম্যাচে পাকিস্তানের 170 থেকে 180 রান করা উচিত ছিল বা করতে পারত। সোজা কথা, শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে 2 ওপেনার সাহেবজাদা ফারহান এবং ফখর জামান পাকিস্তানকে যে সুন্দর ভিত গড়ে দিয়েছিলেন, সেই ভিতের ওপর দাঁড়িয়ে যদি জাস্ট ক্রিকেটীয় শটস খেলে মোহাম্মদ হারিস, আগা সালমানরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেন, তাহলে কিন্তু পাকিস্তান অনেক দূর যেতে পারত। কিন্তু পাকিস্তান করলো কি, ঠিক বাংলাদেশ যে অ্যাপ্রোচে শুরু করেছিল সেই অ্যাপ্রোচে খেলতে শুরু করলো। 80 odd for 1, 100+ for 2, তারপরেও পাকিস্তান রয়েস হয়ে না খেলে শেষের দিকে তো পুরা 20 ওভারও খেলতে পারেনি। অর্থাৎ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে সে ক্রিকেটীয় বোধ বুদ্ধির অভাবে নিজেদের মতো মন গড়া খেলতে গিয়ে, এমন না যে ভারতীয় বোলাররা দুর্দান্ত বল করেছেন, ভারতের 3 স্পিনার কুলদীপ যাদব, আকসার প্যাটেল দুর্দান্ত বল করেছেন, বরুণ চক্রবর্তী ভালো বল করেছেন, কিন্তু তারপরেও পাকিস্তানি ব্যাটাররা পরিবেশ পরিস্থিতি বুঝে, ম্যাচ কন্ডিশন ঠাউরে একটা টার্গেট সেট করার জন্য ভারতকে, যে না আমরা যদি 180 করতে পারি ভারতের ভিত কাঁপিয়ে দেওয়া যাবে, সেরকম কোনো পরিকল্পনা ছিল না। এখন এই 136 করে আপনি লড়াই করেছেন, খেলা শেষ হওয়ার পর্যন্ত গেছে, ভারতের 5 উইকেট গেছে এবং তিলক ভার্মা অসাধারণ একটি ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন, সেটা এক কথা। কিন্তু আমার কাছে মনে হয় পাকিস্তান প্রথম ইনিংসেই খেলার নিয়ন্ত্রণটা ভারতের হাতে দিয়েছে। সেটা যতটা ভারতীয় বোলারদের বোলিংয়ের গুণে, তার চাইতে বেশি পাকিস্তানি ব্যাটারদের অদক্ষতা, অদূরদর্শিতা এবং ভুল অ্যাপ্রোচ অ্যাপ্লিকেশনের কারণে। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান।